2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল কোনটি? অনেকেই বলবেন ফ্রান্স, কারণ তাদের স্কোয়াডে এত বেশি বিশ্বমানের খেলোয়াড় আছে যে বেঞ্চে বসে থাকা প্লেয়ারদের দিয়েও একটি শক্তিশালী জাতীয় দল তৈরি করা সম্ভব। ভাবুন তো, 60 মিনিট ধরে ডিফেন্ডাররা উসমান ডেম্বেলে আর মাইকেল ওলিসেকে সামলাতে সামলাতে ক্লান্ত। আর ঠিক তখনই মাঠে নামছে ব্র্যাডলি বার্কোলা, মার্কাস থুরাম কিংবা কিলিয়ান এমবাপ্পে। শুনতেই ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু ইতিহাস বলছে কখনো কখনো অতিরিক্ত শক্তি একটি দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর সেই কারণেই 2026 বিশ্বকাপ ফ্রান্সের জন্য বিশাল এক বিপদও হতে পারে। ফুটবলে শুধু প্রতিভা থাকলেই হয় না, প্রয়োজন ঐক্য, ত্যাগ আর একে অপরের জন্য লড়াই করার মানসিকতা। কিন্তু যখন একটি দলে অনেক সুপারস্টার থাকে তখন প্রায় আরেকটি জিনিস জন্ম নেয়, ইগো। প্রত্যেকে নিজেকে দলের প্রধান তারকা হিসেবে দেখতে চায়, আর এখান থেকে শুরু হয় সমস্যা। ফ্রান্স এর আগেও এই সমস্যার শিকার হয়েছে। 2002 বিশ্বকাপের কথা মনে আছে? তখনকার ফ্রান্স দল ছিল স্বপ্নের মতো। জিনেদিন জিদান, থিয়েরি ওরি, প্যাট্রিক ভিয়েরা, দেসাই, ট্রেজেগে, এক একজন কিংবদন্তি। সবাই ধরে নিয়েছিল কাপটা ফ্রান্সের হাতেই উঠবে। কিন্তু বাস্তবে কি হলো? প্রথম ম্যাচে সেনেগালের কাছে হার, গ্রুপ পর্বে কোনো জয় নয়, একটিও গোল নয়, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লজ্জাজনক বিদায়। এত শক্তিশালী দল কিভাবে ভেঙে পড়ল? অনেক বিশ্লেষকের মতে দলের ভেতরের অস্থিরতা এবং অতিরিক্ত তারকাদের চাপ ছিল বড় কারণগুলোর একটি। এরপর আসে 2006 বিশ্বকাপ। ফ্রান্স ফাইনাল পর্যন্ত উঠেছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে চলছিল নেতৃত্বের লড়াই। জিদান ছিলেন কিংবদন্তি, অন্যদিকে ওরি ছিলেন দলের নতুন সুপারস্টার। দুই প্রজন্মের দুই নেতার মধ্যে সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। সেই টানাপোড়েন, সেই চাপ, সেই হতাশা সবকিছু যেন বিস্ফোরিত হয়েছিল বিশ্বকাপ ফাইনালে। মার্কো মাতেরাজ্জির সঙ্গে সেই বিখ্যাত সংঘর্ষ, জিদানের হেডবাট, লাল কার্ড এবং শেষ পর্যন্ত ফ্রান্সের স্বপ্নভঙ্গ। এখন আসি বর্তমান ফ্রান্স দলে। গত কয়েক বছর ধরে ফ্রান্সের অবিসংবাদিত রাজা ছিলেন কিলিয়ান এমবাপ্পে। দলের মুখ, দলের নেতা, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন। কিন্তু এখন পরিস্থিতি একটু বদলাচ্ছে। উসমান ডেম্বেলে তার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছেন, মাইকেল ওলিসে দুর্দান্ত ফর্মে, বার্কোলা দ্রুতই বিশ্বমানের উইঙ্গারে পরিণত হচ্ছেন, আর নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি সবাই দলের প্রধান তারকা হতে চায় তাহলে কি আবারও বিভক্ত হয়ে পড়বে ফ্রান্স? যদি ড্রেসিং রুমে ছোট ছোট গ্রুপ তৈরি হয়, যদি ব্যক্তিগত অর্জন দলীয় লক্ষ্যকে ছাড়িয়ে যায়, তাহলে এত প্রতিভা থাকা সত্ত্বেও ট্রফি হাতছাড়া হয়ে যেতে পারে। তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না, মহান দলগুলো শুধু প্রতিভা দিয়ে তৈরি হয় না, তারা তৈরি হয় ঐক্য দিয়ে। ফ্রান্সের কাছে 2026 বিশ্বকাপ জেতার মতো সব অস্ত্র রয়েছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা কি নিজেদের ইগোকে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? আপনার কি মনে হয়, ফ্রান্স কি 2026 বিশ্বকাপ জিতবে, নাকি তাদের সবচেয়ে বড় শত্রু হবে তাদের নিজেদের ড্রেসিং রুম? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবলের আরও অসাধারণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।